এবার পিছনের না কিন্তু ঘোরালি পায় না, ঘোরালি নামছে না, সামনের ওই যে আঙুলগুলো আছে না, এই আঙুলগুলো ভর দিয়ে প্রথমে উঁচু হবো, তারপরে ওই ঠিক ওই আঙুলের উপরে যাইকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। ঠিক আছে, একবারে নামলে কিন্তু খবর আছে, একেবারে হ্যাঁ, আপনারা খাইছেন স্যালাড? স্যালাড খান? হ্যাঁ, খান সবার জন্য। হ্যাঁ, তাও খেতে পারেন, অসুবিধা নেই। চলে নামা, এটা নামাও, তোমার হাতে এটা নামাও। চাপো চাপো চাপো। আমার মাথা ঘুরাইতে পারি না। এই উপরের দিকে দেখো, আমার মাথা ঘুরাইতে এগুলো কি আছে মিলো? এই দেখো, একদম মাথা ঘুরাইতে। আই উড়ো লেন্ডে উড়ো। এই উড়ো। নৌকা কে পাইছো? আমি দেখো দেখো গাছ নাকি? দেখো একটুখানি মিলাইছিলাম তাও সে। এই যে দেখো ওদিকে কি উঠে যায়? সাত মিনিটে করছে মাত্র। একটা ছেলে 57 সেকেন্ডে করছে, 57 সেকেন্ডে গণিত উৎসবে প্রথম আলোর।
একটু চেষ্টা করেন না কিভাবে হয়। এই চাপেন একটা চাপা দিলাম আবার কালো ব্যাগটা একটু সবাই লোক ক্যামেরা তোমরা এই থাকো আমি সাইন বাড়াচ্ছি দিলেও না লংস দিয়ে রাখো লংস দিয়ে রাখো একটু দাঁড়ান এই থাকে কাট করো এই সবাই লোক ক্যামেরা সবাই একটা এই থাকে জি ভাইয়া ওকে, তো আমরা ইনশাল্লাহ ছেলেরা আগে চলে যাক। চাপো আমরা
আসো 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 দিয়ে সমানে আসো সমান কর্নার পার দাও সবাই। আসো ছেলেরা ওদিক যাও লাইন সোজা লাইন সোজা লাইন সোজা। ওই পাশে ওই পাশে অফ করো অফ করো আমার গেস্ট হাউসে চলে যাও হ্যাঁ ওদিকে দিও না তাহলে বাথরুমে ঢুকে যাবো আমাদের মেয়েরাই বসে প্রথম মেয়েরা ওইটা করেন না দল বাই দল চলে যাবে তোমরা ওঠো এর ভিতরে ওঠো এই দেখো দুটো এমনি চলে আসো এখানে দলের ভলেন্টিয়ারদের কাছে ছোট পতাকা দেওয়া হয়েছে সবাই হাতে হাতে দিয়ে দাও প্রত্যেক দলের ভলেন্টিয়ারের কাছে পতাকা আছে সবার হাতে হাতে দিয়ে দাও আচ্ছা ওইটা আমাদের লোকরা আছে তো পতাকাগুলো দিয়ে যাবে চিন্তা করো না বসো আগে তারপরে চেপে চেপে বসো জাস্ট এখানে একটা ছবি বাচ্চারা বসো ঘুরে বসো ঘুরে বসো কাট করো কাট করো কাট করো কাট করো এই দিন চাপো তাই চাপো এই চাপেন এই চাপ দেখি
এই ছেলে যাবো। তিন তালি শুরু করো। সাত গম্বুজ মসজিদ। খুলনা বাগেরহাট যেই মহান পুরুষের আগে এবং পরে অর্থাৎ নকল, তার নাম কি? হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। জনপদ, খুলনার জনপদ। তিনি অত্যাচার থেকে, জুলুম থেকে, শিরকি বিদআত থেকে মানুষকে রক্ষা করেছিলেন। তার নাম কি? সুন্দর, ফাইন। আমরা কোন মাদ্রাসা উঠেছি? না, হয় নাই। 60 গম্বুজ, বাইতুল শরফ, আদর্শ আলিম মাদ্রাসায়। এটা প্রতিষ্ঠাতা কে? শেষ রহমতে জান্নাতুল ফেরদাউস দান করুন। তারা যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা, সুধী মণ্ডলী, আমি 7 গম্বুজ আমাদের এই সম্পর্কে, যেই প্রাঙ্গণে আমরা এসেছি, যে জনপদে আমরা এসেছি, সে সম্পর্কে তোমাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটি কিছু বলবেন। আপনারা এই যে 60 গম্বুজ, এই খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক যে মসজিদে এখানে আপনারা আসছেন, এটা সম্পর্কে আপনারা একটি কথা জানতে চাচ্ছেন। আসলে পীর খাজা খান জাহান আলী সাহেবের ওনার নাম হচ্ছে উলুগ খানে আজম খাজাহান। উলুগ খানে আজম খাজাহান। খাজাহান কিন্তু খান জাহান আলী কিন্তু ওনার পদবী না, অনেক উলুগ খানে আজম খাজাহান। উনি এই জনপদে এসেছিলেন ইসের থেকে, সেই সুদীর্ঘ দিল্লির থেকে আসেন, পরবর্তীতে এখানে আসেন, দুটি পথ দিয়ে আসেন। এখানে পাশে হচ্ছে ভৈরব নদী, এখানে দেখবেন এই পাশে একটা ভৈরব নদী, এই ভৈরব নদীর পাশ দিয়ে ওনার দলবল নিয়ে এখানে আসেন বিভিন্ন জায়গার থেকে, যশোরের থেকে, পাইগ্রাম কসবা, সেখান থেকে এসে এখানে এসে ছাউনি করে। পাশে হচ্ছে বারাকপুর, এই পাশের গ্রামটা হচ্ছে বারাকপুর, ব্যারাক। এখানে উনি প্রথমে ছাউনি গাড়েন, এই জন্য ব্যারাকপুর বলা হয়, ব্যারাক। আর এই গ্রামটার নাম হচ্ছে সুন্দরগোনা। উনি সাধক, শাসক এবং যোদ্ধা। উনি কিন্তু যুদ্ধ করতে করতে আসছেন, তার বহু নিদর্শন, বহু ইতিহাস আছে, সময় নাই। তো উনি যোদ্ধা ছিলেন, সুশাসক ছিলেন এবং সুন্দর শাসক ছিলেন। এটা ওনাকে দরবার ঘর বলা হয়, 60 গম্বুজ মসজিদ, এটাকে দরবার। অবশ্য অনেক সময় এটাকে আবার দুর্গ হিসেবেও ব্যবহৃত হয়, আপনারা দেখেছেন। এটা সম্পর্কে আমি একটু বলি। এটা আপনাকে যদিও 60 গম্বুজ বলা হয়, কিন্তু আসলে 60টা গম্বুজ না, 60টা খাম্বা হচ্ছে ফার্সি শব্দ। পিলার থেকে খাম্বজ থেকে গম্বুজ হয়ে গেছে। এটা বিভিন্ন রকমের বলা হচ্ছে বিভিন্নভাবে। তো 60টা দিয়ে এটাকে কভার করা হয়েছে, অর্থাৎ স্লাইন, এটা লবণাক্ত থেকে প্রোটেকশন করার জন্য এটাকে করা হয়েছে। ভিতরে পাথর, সম্পূর্ণ পাথর দিয়ে একটি পিলার আপনারা এখন দেখবেন যেটাকে পাথর আছে, পাথর দিয়ে। তো এখানে অন্য কায়দা চৌতালা, বাকিগুলো জানেন, যদি জানতে চান যতটুকু পারি আপনাদের সঙ্গে সহায়তা করবো আর কি। ধন্যবাদ। আমাদের সভাপতি। ঠিক আছে, আমরা 60 গম্বুজ মসজিদ সম্পর্কে অনেক কিছু জানলাম। এখন আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির যে বসত বাড়ি, সেই বাড়ির খনন কাজ চলতেছে। হয়তো আগের যে সমস্ত বিল্ডিং টিল্ডিং ছিল মাটির ভিতর থেকে এগুলো বের হচ্ছে, ওটা আমরা এখন দেখতে যাব। আমরা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সেই 60 গম্বুজ মসজিদের পাশে রয়েছি। আমাদের 15তম ক্যাম্পের আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা প্রথমে মসজিদ দেখলাম, তারপর মসজিদ সম্পর্কে জানলাম, এবং পাশাপাশি আমরা এই সংগ্রহশালা আছে, একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা দেখব, এবং দেখার পর আমরা পরবর্তীতে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে চলে যাব। সবাইকে ধন্যবাদ। এটা কি? এটা ভাবি নি এটা নে সালা, এর লাগে আমাকে টানিনি।
কি হয়েছে এপাশে 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 হ্যাঁ হ্যাঁ ঢুকবার দেয় না ক্যামেলিয়া যদি করে সবাইকে শুভেচ্ছা। আমরা ১৫তম ক্যাম্পে এসে এইমাত্র খান জাহান আলীর স্মৃতি বিজড়িত ৬০ গম্বুজ মসজিদ দেখলাম। তার পাশে রয়েছে একটি বাগেরহাট জাদুঘর, অর্থাৎ এখানকার যেই সংগ্রহ জিনিসগুলি আছে সেই জাদুঘর রয়েছে। আমরা বাচ্চারা সবাই দেখেছি এবং আমরা মনে করি যে এতে বাচ্চারা আমাদের অতীত ঐতিহ্যকে জানবে। আমরা এরপর খান জাহান আলী রহমতুল্লাহের মাঝে যাব। সবাইকে ধন্যবাদ। আরো মেয়ে আছে লাগবে এবারে এখন সবগুলো অনুষ্ঠান কথা কম কাজ বেশি, আমরা সবাই বাংলাদেশি, সকল দল কাঁধে হাত দিয়ে জায়গা নাও, পিছনে জায়গা নিয়ে নাও, সোজা হয়ে দাঁড়িয়ে যাও, কাঁধে হাত দিয়ে পিছনে জায়গা নাও, কাউন্টডাউন করো প্রত্যেকে। শিশুরা পৃথিবী, সুন্দর একটা পৃথিবী। সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা পৃথিবী, এই শিশুরা পৃথিবী। কাইনে लगता नहीं पर फाइन उड़ा रहा हम देख ए शिशुरा की दीदी रास्ता तो बच्चा ना पूरा करना क्या पूरा करो जीवन फास्ट हो जीवन फास्ट वीडियो के मेरा फाइट दे ए रुमाल उड़ाई এরা কথা করে আমরা রুমাল উড়াই তুমি সামনে থাকো না ভাঙে দে হ্যাঁ কি ভাঙে দে क्या रहा था
কমপ্লেক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত সংক্ষিপ্তভাবে সবাই মহিলারা মেয়েদের পিছনে আর পুরুষরা ছেলেদের পিছনে পুরস্কার অঞ্চলের প্রধানতম জায়গায় যিনি এখানে শুয়ে আছেন মসজিদা বাজারের ভিতরে আরেকটি বাজার আছে এর ভিতরে সেই সাদা পাহাড় ধারা পাহাড় কুমির আমরা শিখে আসছি। এই মাসুম বাচ্চাদের বদৌলতে আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহুল আলামিন হযরত খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। মাওলানা শাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি বেহেশত দান করো। আল্লাহুল আলামিন মুক্তবাড়ির প্রতিষ্ঠাতা মরহুম আল্লাহ নাজির হোসেন সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তোকে দেখবো তোমার মধ্যে মুজাহিদ, তোমার সুফি এবং তোমার অত্র এলাকার সকল ইতিহাস ঐতিহ্যকে আমরা দেখবো, তোমার দিন সৌন্দর্যকে দেখবো। আমার শিশুদেরকে তুমি কবুল করো আল্লাহ, আমাদের রাস্তাকে তুমি নিরাপদ দান করো আল্লাহ, আমাদের জন্য সব কাজকে তুমি সহজ করে দাও আল্লাহ, সবাইকে তুমি সুস্থতা দান করো, সবার মনকে তুমি ভালো করে দাও। আমরা যারা সংগঠক আছি আমাদের মন, আমাদের সুস্থতা, আমাদের মনকে তুমি ভালো করে দাও। তোমার বিকাশ দিনের আম্মা ইয়াসবুন ওয়াসালাম আলা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা এখন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহের মাজার শরীফে রয়েছি। এখানে প্রতিদিন হাজার হাজার লোক তার মাজার জিয়ারত করতে আসেন। অনেকে আসেন মানত করতে, অনেকে মনে করেন যে এই পুকুরে গোসল করলে পুণ্য হয়, অনেকে মনে করেন এখানে কিছু যদি আমরা ইচ্ছা করি যে সেটা পূরণ হতে পারে, এবং অনেকে সিন্নিকে টাকা দান করেন। কিন্তু আমরা মনে করি তিনি একজন ইসলামের মহান শাসক, ইসলাম প্রচার করেছিলেন, এবং তার জন্য আজকে বাগেরহাটে প্রচুর মুসলমান বসবাস করেন। ঐতিহ্যময় বাগেরহাটের তার এই মাজারটি অত্যন্ত বিখ্যাত। আমরা এই লোকজনের আগমন দেখে বুঝতে পারছি, এবং আমরা সবাই মিলে এই মাজার জিয়ারত করব। সবাইকে ধন্যবাদ। এই দোনো দোনো খাইব দোনো, এই দোনো খাবে দোনো। হাতেন 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 কমিশনার। আচ্ছা আচ্ছা
রহমতুল্লাহ আলাইহি মাজার দেখেছি। এখন তার স্মৃতি বিজড়িত যে দুটি কমিটি রয়েছিল, ধলা পাহাড় এবং কালা পাহাড়, আমার সম্মুখে রয়েছে সেই কালা পাহাড় কমিটি। এখানে অনেকেই এই কালা পাহাড়কে মুরগি বিভিন্ন জিনিসপত্র দিয়ে থাকেন এবং বাচ্চারা খুব সুন্দরভাবে দেখছে। এই আমাদের সামনে কমিটি রয়েছে, আমরা এটা সবাইকে দেখলাম। শক্তিবাহী সেবা সংস্থার সকল বাচ্চা এই ক্যাম্পে এসে এই হযরত খান জাহান আলীর মাজার যেমন দেখলো, পাশাপাশি এই কমিটিও দেখলো। সবাই খুব মুগ্ধ নয়নে দেখছে। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। জীবনে কমিটি দেখেছো এর আগে? না 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 দেখি না, না দেখিনি। সবার ভালো লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ ভালো। আচ্ছা, ধন্যবাদ। উঠা যেটা যেটা 17 লোকের সমাবেশ থেকে সেটা খারাপ লোক থাকতে পারে, আপনার মালামাল আপনার দায়িত্বে রাখেন। মানে পাই নাই নাকি? এইসব সব থাকবে না। কই? হ্যাঁ 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 হ্যাঁ। দেখো না যে লাইন কাটা করো। ভাই অনেক ভালো দেখতে না। সালাম হবে না। বলতাছি তো। স্টেজ বলবো। আমাদের জায়গা যাও 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 এটাকে বলে ক্লক ওয়াইজ ঘোরা। ঘড়ি যেদিকে ঘুরে ওইদিকে যদি কোনো কিছু ঘুরে সেটাকে বলে ক্লক ওয়াইজ ঘোরা, আর ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টো। আচ্ছা বলো তো
লজিক্যালি আমরা যদি চিন্তা করি তাহলে সেই চিন্তাটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে। লজিক্যালি হয়তো সেটা না, তখন সেই কাজটা ব্রেনের ওই অংশটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে। ঠিক একইভাবে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। বুঝতে পেরেছো? আরও একটা সুন্দর উদাহরণ, কাবা শরীফে যখন হজ করতে গিয়ে তাওয়াফ করে তখন কিন্তু হাজিরা অ্যান্টি ক্লকওয়াইজ কাবা শরীফকে করে, রাউন্ড হয়ে ঘোরে। এবং আরও একটা মজার ব্যাপার তোমরা লক্ষ্য করলে খুব সহজেই বুঝতে পারবে, আমরা যখন গরুকে বেঁধে রাখি একটা খুঁটি দিয়ে, দূরের থেকে পর্যবেক্ষণ করলে দেখবে গরুরা যখন ঘাস খায় সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে ঘাস খায়। তার মানে আমরা কি বুঝলাম? আবেগের বশে হয়তো ঘড়ি তৈরি করেছিলেন, এই কারণে ক্লকওয়াইজ ঘুরে ঘুরি। অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে কিছু অ্যাড করবে আমাদের সবাইকে শুভেচ্ছা। ভালো আছো তোমরা সবাই? তো আমার সংক্ষিপ্ত পরিচয় তো আমাদের তৌফিক ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো আমি তৌফিকের ওই যে তৌফিক যেটা বলেছে যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের যে ব্যাপারটা, ঠিক আছে, এইটার সাথে আরও অনেক গভীর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমরা যখন কাউকে কোনো খুব ভালোভাবে পছন্দ করি, হ্যাঁ, কারো কোনো কাজকে আমরা পছন্দ করি, কোনো একটা বিষয়বস্তুকে যখন আমরা নিজের মনে করি, তখন কিন্তু আমরা সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। হ্যাঁ, তখন সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। কেন ঘুরবো? সেটা হচ্ছে কি, আমরা সবসময় বাম হাতটাকে রাখবো সেন্টারে। হ্যাঁ, বাম হাতটাকে সেন্টারে রেখে যখন আমরা ডান হাতটা এইভাবে দিয়ে ঘুরবো, তখন হবে কি, আমরা সবসময় জানি আমরা কোনো কিছু ধরবো কি ডান হাত দিয়ে, আমরা খাবো ডান হাত দিয়ে, তাই না? হ্যাঁ, তা আমরা করি কি, যখন বাম হাতটাকে কেন্দ্র করে যখন আমরা ডান হাতকে এইভাবে নিয়ে ঘুরি, তাহলে হয় কি, আমাদের অনেক বড় একটা এরিয়াকে আমরা ক্যাপচার করতে পারি। হ্যাঁ, তাহলে যে কোনো কাজ যখনই আমরা খুব গভীরভাবে ভালোভাবে নিজের মনে করে করব, তখন আমরা সবসময় কি, সে ডান হাত বাড়াই দিব। হ্যাঁ, ডান হাত বাড়াই দিব। হ্যাঁ, ডান হাত বাড়াই দিতে গেলে কি হবে, আমার বাম হাত কিন্তু পিছনে, আমার বাম হাত আবদ্ধ। হ্যাঁ, এবং এই যে ডান হাত বাড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, নিজের মনে করে নেওয়া যে ব্যাপারটা, এটা আমাদের সৃষ্টি জগতের সব জায়গায় বিদ্যমান। আমরা যেমন দেখবো যে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘোরে, সেটা সবসময় ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরবে। হ্যাঁ, আবার ঠিক তেমনই আমরা যখনই অধিকাংশ সময় কোনো বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যাই, তখন তাদেরকে কোন হাতে ধরি? ডান হাতে। হ্যাঁ, তাদেরকে আমরা অধিকাংশ সময় ডান হাতে ধরি এবং তারা করি কি, এইভাবে ঘুরবে। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা সবসময় একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে আচরণের যে বিষয়টা, এটার সাথে প্রকৃতি এবং সৃষ্টির একটা অদ্ভুত রহস্য আছে। তাহলে আমরা সব সময় এই জিনিসটা চিন্তা করব, যে কোনো কাজ করার সময় আমরা প্রথমে বাড়াই দিব কি, ডান হাত। হ্যাঁ, সব সময়। হ্যাঁ, কিভাবে বাড়াবো? হ্যাঁ, ঠিক ডান হাত। হ্যাঁ, এটা দেওয়ার মানেই হচ্ছে, এবং এটার সাথে এই যে ঠিক এইরকম। হ্যাঁ, তাহলে হবে কি, আমরা সবসময় সাহায্যের জন্য বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কখনোই বাম হাত হবে না। ধন্যবাদ। এখন তোমরা বলো, প্রকৃতিতে এরকম করে ঘোরে আর কি কি ঘোরে? ওরা বললো সূর্য, গ্রহ, তারা যা আছে সব ঘুরে ওই অ্যান্টি ক্লকওয়াইজ। আর কি ঘুরে তোমরা জানো? তোমরা স্কুলে পড়ো, তোমরা 7-8-এ যারা পড়ো, তোমরা সবাই জানো কি কি ঘোরে। এরকম করে কি কি ঘুরতে পারে বলো? হ্যাঁ, না, এগুলি না, প্রকৃতিতে, মানে বাই নেচার। আরো বলো, আরো বলো, আরো বলো। চাকা তুমি সামনেও ঘোরাতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরাইতে পারো, উল্টাও ঘুরাইতে পারো। কিন্তু তুমি দেখো, যে কোনো পদার্থে অণু পরমাণু আছে, তোমরা জানো তো এটা। অণু পরমাণু কারা কারা পড়ছো ক্লাসে? বিজ্ঞানে ক্লাস 6-7-এই তো পড়ানো হয়। অণু পরমাণু শুনেছো না? ওটার ভিতরে কি থাকে? হ্যাঁ, হ্যাঁ, তো ওগুলি কি ঘোরে নাকি ঘোরে না? সত্যি ঘোরে? এখন এটা বলবে আজিজ ভাই। ঘোরে না ঘোরে না, চলে না চলে না, এটা বলা যাবে না। কারণ হচ্ছে ক্যাম্প অধ্যক্ষের নির্দেশ, এটা রাতে বলতে হবে। এখন গলা ভেঙে গেছে, ব্যাং ঢুকেছে। তোমরা ছেলেরা প্রথমে বেরিয়ে যাও, রাস্তা পাওয়ার সময় কাজে লাগবে। বাচ্চারা বেরোর আগে এই তো ভালো হইতেছে।
দেখো এটা ফলাইলে মার দিও দাঁড়াও আমরা এগুলো ভলান্টিয়ার করে লাইন দিতে আমি তো পারো তোরা লাইনে ঠিক করো তাকো উপরে তাকো, সবাই উপরে তাকাও। হ্যাঁ, উপরে তাকাও। মেয়ের উপরে তাকাও বাবু, বাবু। সবাই সবার মাথার দিকে তাকাও, মাথার দিকে তাকাও। রাস্তা দুলছে এই যে ভিডিও করতেছে এটা যখন দেখাইবো তখন বুঝবো। মোবাইল লাগবে না। আপনার লেগে যে পাড়া মারেন ঠান্ডা গেছে। এটা রেকর্ড হচ্ছে। ফাইন ভিডিও একটু ফোন দিতে আসি, ফোনও ধরে না। করতেছে মোটামুটি কি হলো দামি না তো ভাই, যাক এটা সিটে আইলাম ভাই, ব্যাক সাইডে গিয়া এই জন্যই আর কি। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি ওটা পুরোটা লঙ্কর। উপরে কেউ না পেলে পুরো বাড়ি ঘরের ভিতরে কেউ যাবে না, নামা যাবে না, এরিয়ার বাইরে যাওয়া যাবে না, বাইরে কেউ যাবে না। যারা বিশেষ মেহমান আসছেন যেতে বাচ্চা না যেতে পারে। বাচ্চাদের জন্য মানব প্রাচীর তৈরি করে মাটির নিচে মাঝখান দিয়ে আসো না, মাটির নিচে মনে হচ্ছে।
এটা এটা করা আছে সিঁড়ির মতন এটা হ্যাঁ এটা কিছু কিনেও না ভাগো ভাগো আঙ্কেল আমার একটা প্রশ্ন আছে তোমরা যখন বাড়ি ছিল তাহলে একে ডুবে গেছিল নাকি এখানে মাটি এসে পড়ে বন্ধ হয়ে গেছে পরবর্তীতে মানে এত উঁচু হলো কি দেবে গেছে একটু দাঁড়ান 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 একটু আরে হ্যাঁ আমি না এটাও গুড় হবে ওটাও হবে খেজুর যেটা ফল ধরবে ফল তো না জিনিস এটা হ্যাঁ না কিন্তু রড বেশি টাইম আল্লাহর যদি হুকুম হয় তাহলে সাথে 5,000 টাকা দিলে আমরা খাবো কিনা সেটা তো কথা না, কথাটা হচ্ছে নিপা ভাইরাসটা ধারণা করা হচ্ছে খেজুর রসের মাধ্যমে। শুরু 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 করে দিছি কিন্তু কত যাবো তুমি এই সবাই ক্যামেরা দিকে যাও এই লোক ক্যামেরা সবাই ওকে থ্যাঙ্কস হ্যাঁ 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 উনি সবার আগে এরপর আপনারা দুজন অপর